চটপট করে গরমের মধ্যে রান্নাবান্না, তারপরও কিন্তু খেতে অনেক ভালো লাগে, যেহেতু তেল চর্বি কম, খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? সব কিছু গোছানোর পর কিন্তু এই দেখেন প্লেটটা ভেঙে গেছে, অনেক খারাপ লাগছিলো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে চিকেন 3 কেজি চিকেন নিয়েছি। এখন এখানে ছোটো পিস করে কেটে নিয়েছি, আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। শুধু হলুদ মরিচটা বাদে, মরিচের গুঁড়াটা বাদে সমস্ত মশলাটা দিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমার কাছে যেহেতু টক দইটা ছিল না, তাই আমি দুধের গুঁড়াটাই দিয়েছি। তো এখন এই তো চুলাতে চলে আসলাম, চুলাতে এসে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো মাংসকে কষিয়ে নেব কম হিটে রেখে, ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। আর দেখছি আমার মাংসটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর চিকেনগুলো একটু বড় বড় করে কেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। আর যেহেতু আমি চিকেন বিরিয়ানিটা পাকাবো, তো 3 কেজি মাংসের জন্য আমি 2 কেজি চাউল নিয়েছি। তো এই তো এভাবে সুন্দর করে কষিয়ে নেব, একেবারে কোনো জলটা যেন না থাকে, তেলের মধ্যে যে একেবারে ভাজা ভাজা হয়ে যায়, তখন আমি কিন্তু এটাকে উঠিয়ে নেব যখন মাংস থেকে তেলটা বের হয়ে যাবে। তো এভাবে সবগুলো মাংসকে আমি ভেজে নেব। এটা কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট, বিশেষ করে যে কোনো সময়ে বাচ্চাদের রান্না করে দিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমার চাউলটা ধোয়া হয়ে গেছে, চাউলটা ধুয়ে আমি এখানে 2 কেজি চাউল নিয়েছি, তো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই দেখো আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন এটাকে উঠিয়ে নেব। আর তার জন্য এখন কিন্তু আমি কিছু বেরেস্তাও করে নিচ্ছি। তো বেরেস্তা করে উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন বড় একটা পাতিল বসিয়ে দিচ্ছি যেন একটু খোলামেলা হয় আর কি। তো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, তারপরে এখানে দিয়েছি মশলাগুলো, আদা রসুন, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে রাঁধুনি মশলা গুঁড়া, সব কিছু দিয়ে একটু কষিয়ে আর এখন চাউলটা দিয়ে দিচ্ছি। ওটা চাউলের নিচে দেখেছি একটু পানি আছে, নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন, যেহেতু আমার ভুলবশত পানিটা রয়ে গেছিলো। তো পানিটা যেন না থাকে, তাহলে ভালো হবে। তো সুন্দর করে ভেজে নিতে হবে। যখন চাউলটা জোড়া হয়ে যাবে, তখন এখানে পানি অ্যাড করে দিবে। তো পানিটা মাপ মতন দিবে, তোমরা চাইলে 2 কেজি চাউলের জন্য যতটুকু পানি প্রয়োজন সেতটুকু দিবা। মেনলি আমি হচ্ছে হাতের কর মেপে দিই, তো 1 কোর পানি দিয়েছি, চাউলের উপর থেকে 1 কোর পানি দিয়েছি। তারপরে যখন এটা গরম হয়ে গেছে, তখন এই যে সুন্দর করে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে বারবার। অলরেডি কিন্তু আমার এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। তো এর উপর আমি কিছু রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তাগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, পরে আবার সুন্দর করে মিশিয়ে দেবো। এই তো সুন্দর করে এখন চলে আসলাম পরিবেশন করার জন্য। তো এখানে যে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, ওদের পরিবেশন করে দেবো। তো বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমি প্রায়ই এটা রান্না করি, যেহেতু শুক্রবার দিন আসলে বাচ্চারা বাসায় থাকে, সবাই মিলে খেতে পারে। তো আশেপাশে সব ভাবিরা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আর আমার বাসায় যারা থাকে সবাই হচ্ছে আমার একটা পরিবার। তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বিরিয়ানিটা কেমন হয়েছে, রান্নাটা অবশ্যই জানাবার, মিললে ভালো লাগলে পাশে থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আল্লাহ, সব কিছু গোছানোর পর আমার দেখেন প্লেটটা ভেঙে গেছে, অনেক খারাপ লাগছিলো। আর এই প্লেটটাতে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, আর ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া আছে বলে বেশি কষ্ট হচ্ছে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা অন্য ভিডিওতে, বাই।